বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল করল ওমান। লিবিয়া থেকে ইতালি যাত্রাপথে জীবিত উদ্ধার ৩০ বাংলাদেশি। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট বিতরণ ও গণশুনানি। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট বিতরণ সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি করেছে। শনিবার ১৫ জুন কুয়ালালামপুরে ৩০ চালান আমপাং পাসপোর্ট সেবা কেন্দ্রে এই পাসপোর্ট বিতরণ ও গণশুনানি হয়। গত ২৯ মে বাংলাদেশ হাইকমিশন ঘোষিত নোটিশের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারির জন্য এই সেবা দেওয়া হয়। পাসপোর্ট ডেলিভারি সেবা উপলক্ষে উপস্থিত ছিলেন কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন ও পাসপোর্ট উইংয়ের অন্যান্য কর্মকর্তারা, কর্মচারী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সেবা প্রার্থী। এদিকে রবিবার ১৬ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ণ নির্ধারিত সেবা প্রার্থীদের মধ্যে পাসপোর্ট বিতরণ সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে। কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন বলেন, হাইকমিশনার স্যারের নির্দেশে প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে দ্রুততার সরাসরি পাসপোর্ট ডেলিভারি ও গণশুনানি সহ নানান ওমানের ভিসা পেতে সময় লাগবে ৪ সপ্তাহ। বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল করল ওমান। ঢাকার ওমান দূতাবাস নিশ্চিত করেছে, ওমান কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের নির্দিষ্ট কয়েকটি শ্রেণীর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা আর জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটকদের ভিসা। ঢাকাস্থ দূতাবাস নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্যাটাগরিগুলোর জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে। তারা ভিসা দেওয়ার জন্য রয়্যাল ওমান পুলিশের আরপির সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র বৈধ হলে আবেদনের ধরন ভেদে ১ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে ওমানের ভিসা পেতে। ভিসা শিথিল করা ও প্রক্রিয়ার মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিহার জোয়ারা উপকূল থেকে ৬১ জন অভিবাসীকে নিয়ে যাত্রা করা একটি কাঠের নৌকায় গ্যাসোলিনের ধোঁয়া থেকে সৃষ্টি বিষক্রিয়ায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। জার্মান এনজিও রেস্কিউ এ তথ্য নিশ্চিত করেছে। লিবিয়া উপকূল থেকে যাত্রা করা নৌকাটি সোমবার ১৭ জুন ভোরে ইতালির লাম্পেদুসা উপকূল থেকে ৪০ মাইল ৬০ কিলোমিটার পশ্চিমে এসে ঝুঁকিতে পড়ে যায়। ভূমধ্যসাগরের সক্রিয় সংস্থা এলাম ফোন থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নৌকায় থাকা ব্যক্তিদের মাল্টা উপকূলে অবস্থিত সার্চ অ্যান্ড রেস্কিউ জোন থেকে উদ্ধার করে জার্মান এনজিও রেস্কিউ শিপের মানবিক উদ্ধার জাহাজ নাদির। রেস্কিউশনের জনসংযোগ কর্মকর্তা স্টিফেন শেপার্ড সোমবার ইনফো মাইগ্রেটসকে বলেন, আমরা যখন নৌকাটি খুঁজে পেয়েছিলাম তখন বেশ দেরি হয়ে গিয়েছিল। তিনি ব্যাখ্যা করেন, আমাদের উদ্ধারকর্মীরা প্রথমে উপরের ডাকে থাকা লোকদের উদ্ধার করে। পরে আমরা দেখতে পাই নৌকার ডেকের নিচেও লোক রয়েছে। জায়গাটি পানি থেকে পেট্রোলে মিশ্রণে ভরে ছিল। সেখান থেকে অসচেতন অবস্থায় থাকা ১২ জনকে উদ্ধার করা হলেও তাদের মতো ২ জন জীবিত ছিলেন। স্টিফেন স্টেফার্ড বলেন, নৌকার ভেতর থেকে অসচেতন ব্যক্তিদের বের করে আমাদের একটি কোরাল দিয়ে নৌকায় বেশ কিছু অংশ ভাঙতে হয়েছিল। ১২ জনের মধ্যে ১০ জন মারা যান। আমাদের ধারণা, যারা গ্যাসোলিনের ধোঁয়া থেকে সৃষ্ট বিষক্রিয়ায় মারা গেছেন, যাত্রীরা সম্ভবত পেট্রোল মিশ্রিত নিঃশ্বাস নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে নৌকায় পানি ঢুকলে অজ্ঞান ব্যক্তিরা পানিতে ডুবে যান। রেস্কিউশনের তথ্য অনুযায়ী জীবিত উদ্ধার হওয়া ৫১ জনের মধ্যে ৩০ জন বাংলাদেশি এবং বাকিরা পাকিস্তানি, মিশর ও সিরিয়ার নাগরিক। নিহতদের সবাই পুরুষ অভিবাসী। প্রাথমিকভাবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। রেস্কিউশনে জানিয়েছেন, লিবিয়া থেকে যাত্রা করা কাঠের নৌকাটি অভিবাসী বোঝাই ছিল, যার ফলে স্থান সংকুলান হয় লোকদের ডেকের নিচে রাখা হয়েছিল। অসচেতন ২ অভিবাসীকে উদ্ধার জাহাজ নাদিরে এনে অক্সিজেন দেওয়া হয়েছিল। এই ঘটনায় ২ ঘন্টা পর ইতালির উপকূলরক্ষীরা এসে পৌঁছায়। তারা এই ২ ব্যক্তিসহ মোট ৫১ জনকে উদ্ধার করে।
রেসক্রিপশনে অভিযোগ করেছে ইতালীয় কোস্টগার্ডেরা আপাতত মরদেহগুলো উদ্ধার না করায় সেগুলো আমাদের উদ্ধার জাহাজে আছে, কিন্তু আমাদের পালতোলা নৌকায় লাশ রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমরা তাদের নামিয়ে দিতে লাম্পেদুসা উপকূলের দিকে যাচ্ছি। আমরা আশা করছি সোমবার রাতের মধ্যে সেখানে পৌঁছে যাব। সেন্ট্রাল ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। যুদ্ধ এবং দারিদ্র্য থেকে বাঁচতে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চাওয়া অভিবাসীরা ব্যাপকভাবে এই রুট ব্যবহার করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IONF গত বছর প্রায় ৩,১৫০ জন অভিবাসী ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২,৪১১ জন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।